এখানে একটা বিপ দিয়ে দিলাম আলু। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে বন্ধু থেকে যেও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি অনেক খুশি হব বন্ধুরা, কারণ আমি যদি সামনে এগিয়ে যেতে পারি আশা করি তোমাদের জন্যই পারবো। আর ইনশাল্লাহ আল্লাহ তো আছে, আল্লাহ ছাড়া কিন্তু আমাদের কারো কোনো সামনে এগিয়ে যাওয়ার কোনো উপায় নেই, সাধ্য নাই। তো আমরা অবশ্যই সবাইকে হেল্প করতে চাই, কিন্তু জানি না কে কতটুকু করে। যদি আমাকে সত্যি তোমরা হেল্প করো অবশ্যই ওয়াচ টাইম ফুল দিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দিও। আর বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পুরাতন আরও ভিডিও আছে, ওগুলো তোমরা ফলো করবে। যদি ভালো লাগে সবগুলোতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা আজকের মতো এখানেই বেঁধে নিচ্ছি, সবাই খুবই ভালো থাকবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। তো বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করছি কাচ্ছি। তো আমি কিন্তু আজকে মাটন কাচ্ছি করছি না বন্ধুরা, আজকে আমি বিফ কাচ্ছি করছি, বাট এখানে চিকেন কাচ্ছিও বলতে পারো, কারণ মুরগির মাংসটাও আমি অ্যাড করে দিয়েছি। তো দেখো সেই ক্ষেত্রে আমি কিন্তু আলাদাভাবে পোলাওয়ের মতো করে পোলাও চালটা রান্না করে নিচ্ছি। তো এখানে কিন্তু 90% সিদ্ধ করে নিয়েছি পোলাওটা, দেখা যাচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা পুরা সিদ্ধ হয় নাই। তো পুরা সিদ্ধ হতে গেলে আমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে মাংসটা আমি রান্না করেছি সেটা আমি দিয়ে দেব। তো এখানে আমি আলাদাভাবে বিফ আর হচ্ছে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি বন্ধুরা। এখানে আমি আলু দিয়েছি, তো তোমাদের দেখে দিচ্ছি। এখানে গরুর মাংসটা আমি বড় বড় পিস করেছি বন্ধুরা, বড় বড় পিস করে আমি রান্নাটা করলাম। তো এখন এটা আমি দিয়ে দিব পোলাওর ভিতরে, উপরে সবটা দিয়ে দিব। এখানে সব মশলা দিয়ে দিয়েছি বন্ধুরা, কাচ্চি যে মশলাটা সেটা দিয়েছি, জয়ত্রী থেকে শুরু করে মশলা, আদা রসুন বাটা সব দিয়েছি। এখানে হালকা পরিমাণে আমি একটু চিনি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি, সস আর হচ্ছে ভিনেগার, যে সয়া সসটা আমরা খেয়ে থাকি সাধারণত রান্না করে সেটা দিয়েছি বন্ধুরা। তো সবটা দিয়ে কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব পোলার উপরে, সবটা আমি দিয়ে দিব অল্প অল্প করে সাজিয়ে দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি এখন মাংসগুলো উপর দিয়ে সাজিয়ে দিব, আমি কিন্তু ভিতরে দিচ্ছি না, উপরে সব সাজিয়ে দিচ্ছি বন্ধুরা। তো দেখো এখানে বড় বড় যে পিসগুলো আমি কেটে নিয়েছি সেগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আলুটা কিন্তু প্রথমে আমি ভেজে নিয়েছিলাম। তো এখানে যে পরিমাণ ঝোলটুকু রয়েছে বন্ধুরা সবটা দিয়ে দিলাম, এটা টেনে নিয়ে আসবে বন্ধুরা। তো প্রেশার কুকারে রান্না করার কারণ হচ্ছে যে গরুর মাংসটা দিয়েছে বন্ধুরা সেটা যেন ভালোভাবে সিদ্ধ হয়, খেতে যেন ভালো লাগে। তো সবটা দিয়ে দিলাম বন্ধুরা, এখন এখানে দিয়ে দিব ঝোলটা কিন্তু শুকিয়ে আসবে বন্ধুরা। নিচে এখানে বন্ধুরা 1.5 কেজি পরিমাণ পোলা চাল দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজের যে বেরেস্তাটা দিয়েছিলাম সেটা, একটু ফ্লেভার আসার জন্য। সব উপকরণ আমার কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমি এটা ঢেকে দিব। এখন আমি যে ঢেকে দিলাম বন্ধুরা, এমনভাবে ঢাকবো বন্ধুরা যাতে এটা ভিতরে কোনো ভাব বের না হতে পারে। এখন আমি এখানে একটা পুঁতা দিয়ে দিচ্ছি বন্ধুরা, যাতে একটা চাপ দিয়ে বসে থাকে। তো এখানে আমি আধা ঘন্টার মতো রেখে দিব, চুলার আঁচটা একেবারে মিডিয়াম, আর একটু কমিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো
তো এভাবে থাকবে। তো আধা ঘন্টা পর ফিরে আসছে বন্ধুরা, অবশ্যই সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা কাচ্চিটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এখন একটু চারপাশ থেকে একটু তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা কতটা ঝরঝরা হয়েছে। তো এইভাবে করে আমি 4-5টা যখন এভাবে করে যখন আমি নেড়ে চেড়ে দিব, তখনই এটা ঠান্ডা হলে আরও টেস্ট হবে বন্ধুরা। এখন তো গরম। তো আমি এখন এটা নামাবো, না আমি একটা পাত্রে ঢালবো। তো বন্ধুরা এটা দেখো পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি নেড়ে চেড়ে। তো এখানে ফুড কালারটা দিতে চাইছিলাম বন্ধুরা, কিন্তু বাচ্চারা ফুড কালারটা পছন্দ করে না, ফুড কালার দিলে ওরা খেতেই চায় না, যার কারণে আমি ফুড কালারটা দিলাম না। তো এখানে আমি বিরিয়ানিটা একটু নেড়ে চেড়ে দিলাম একটা কারণেই, যাতে মশলাটা বিরিয়ানির সাথে মিশে যায়। আর এই যে এখানে দেখা যাচ্ছে কিছুটা বিরিয়ানি রয়েছে, প্রথমে ঢেলে নিয়েছিলাম। তো এখানে কালারটা বেশি আসছে বন্ধুরা। তো এইভাবে নেড়ে চেড়ে নিলে বন্ধুরা সাদা বিরিয়ানির কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসবে। আলু দিয়েছি বন্ধুরা, আলুগুলো কিন্তু খুব সুন্দর। দেখো প্রথমে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা, সরি বন্ধুরা সেদ্ধ না, ভেজে নিয়েছিলাম। তারপরে মাংসের সাথে দিয়েছি, দিয়ে প্রথমে কষিয়ে নিয়েছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে।